নমস্কার, বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 তার খেলা কিন্তু একটু পরেই শুরু হবে। মাঠে কিন্তু এই মুহূর্তে রেফারি নামছে। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 খেলা কিন্তু একটু পরেই কিন্তু শুরু হবে খেলা। সেই জায়গায় পেছনে কিন্তু গ্যালারিটা একটু দেখানোর চেষ্টা করব। যে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি যে সেমিফাইনাল ম্যাচ কিন্তু একটু পরেই কিন্তু রেফারি কিন্তু মাঠে নেমে গেছে। সেই জায়গায় কিন্তু খেলা শুরু হবে এক্ষুনি। এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা কর, শুভ মাইতি, এক জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা কর। অবশ্যই এক জায়গায় দাঁড়িয়ে থেকেই কিন্তু ক্যামেরা করব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হলুদ জার্সি পরিহিত দল কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। অপর প্রান্তে রয়েছে যে সবুজ ইয়েলো কালারের জার্সি পরিহিত দল কিন্তু খানসারাবাদ হাই স্কুল। এই মেগা সেমিফাইনাল ম্যাচ কিন্তু এক তুলনামূলক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছু সময় পরেই কিন্তু সেমিফাইনাল ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে। সেমিফাইনাল ম্যাচ এই জায়গায় সেমিফাইনাল ম্যাচে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস খানসারাবাদ হাই স্কুল। দেখা যাক দুটি টিমের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, যে সবাই যে অতি আগ্রহে যে বসেছিল এই ম্যাচটি কবে হবে। ফাইনাল ম্যাচ সবাইকে জানিয়ে রাখি, আজকের ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খানসারাবাদ হাই স্কুল। এখানে বলবো তোমার প্রিয় দলকে সবাই কমেন্ট করে একটু জানাবে প্রিয় দলকে। এবং যে মহেন্দ্রগঞ্জ এর পরের খেলা রয়েছে ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। এর পরের খেলা রয়েছে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল। দেখা যাক যে সেমিফাইনালে যে প্রথম ম্যাচ কে জয়লাভ করে সেটা কিন্তু দেখার বিষয়। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 সেমিফাইনালের ম্যাচ। হলুদ জার্সি পরিহিত সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। অপর প্রান্তে রয়েছে খানসারাবাদ হাই স্কুল। 5টা শেয়ার করে শুভ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। একটু সুযোগ করে দাও দেখার, যারা বাড়িতে বসে আছে কিন্তু শেখর ফেসবুক পেজে কিন্তু সবাই একটু নজর রাখবে। সেই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন হলুদ জার্সি পরিহিত এবং অপর প্রান্তে কিন্তু রয়েছে খানসারাবাদ হাই স্কুল। যে হাই ভোল্টেজ ম্যাচ, এই জায়গায় কিন্তু ম্যাচ দেখার জন্য দর্শকের ভিড় সেটা দেখানোর চেষ্টা করব। দর্শকের ভিড় কিন্তু দেখানোর চেষ্টা করব। নেক্সট ম্যাচ অফ বেস্ট অফ লাক ধবলার লক্ষণ পরমেশ। অসংখ্য ধন্যবাদ। ধবলার লক্ষণ পরমেশের ম্যাচ কিন্তু এরপরে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস কিন্তু ধবলার লক্ষণ পরমেশ এর পরের খেলা রয়েছে। লাইভটা যারা একটু দেখছো একটু সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দাও। দক্ষ রেফারি রয়েছে কিন্তু সেই ইন্দ্রজিৎ বাবু। অপর প্রান্তে লাইসম্যান হিসেবে কিন্তু রয়েছে আর এক সহকারী রেফারি রয়েছে বিশ্বজিৎ বাবু এবং অপর প্রান্তে রয়েছে খান সাহেব। দেখা যাক 2025-এর প্রথম সেমিফাইনালিস্ট কোন দল হতে চলেছে সেটা কিন্তু দেখার বিষয়। কিছু সময় পরে কিন্তু রেজাল্ট চলে আসবে। দেখা যাক গোল শূন্য অবস্থায় কিংবা ট্রাইব্রেকারের মধ্যে খেলার নিষ্পত্তি কিন্তু ঘটবেই। শুরু হয়েছিল কিন্তু 21টা স্কুল নিয়ে বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি। যেই বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু আজকের কিন্তু অন্তিম দিন। এই অন্তিম দিনে কিন্তু চূড়ান্ত পর্যায়ের বলতে গেলে খেলা। সেই জায়গায় সেমিফাইনাল ম্যাচ কিন্তু সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খানসারাবাদ হাই স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে কিন্তু খেলাটা দেখা যাক
প্রথম ফাইনালিস্ট হিসেবে কোন দল ফাইনালে প্রবেশ করে সেটা কিন্তু দেখার বিষয়। এখানে কিন্তু কেউ কিন্তু একটা জায়গাও কিন্তু ছেড়ে কথা বলবে না, সেই জায়গায় দর্শক একটু দেখানোর চেষ্টা করব। দর্শক আমি কিন্তু সকালে যে লাইভে কিন্তু এসেছিলাম সেই জায়গায় কিন্তু অনেকটাই খালি ছিল, কিন্তু এখন মাঠে কিন্তু গ্যালারি ভর্তি কিন্তু দর্শক, সেই জায়গায় কিন্তু অনেক অনেক আমার সঙ্গে রয়েছে শেখরদা রয়েছে, আমাদের সঙ্গে সৌরভদা, গঙ্গাসাগর ব্লগের সৌরভদা, অপর প্রান্তে নাসিরদা রয়েছে এবং অপর প্রান্তে রয়েছে কিন্তু রফিকদা। অসংখ্য ধন্যবাদ জানাই। সৌরভদা কিন্তু আজকের এসছে লাইভের জন্য, সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সৌরভদার কিন্তু পেজ থেকে আমাকে অনেকে কমেন্ট করে দিল সৌরভদার পেজ থেকে কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, সেই জায়গায় সৌরভদাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খানসায়াবাদ হাই স্কুল। সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খানসায়াবাদ হাই স্কুল। এর পরের সেমিফাইনাল ম্যাচ কিন্তু রয়েছে, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস কিন্তু ধবলাট লক্ষণ পরমেশ। এর পরের খেলাই রয়েছে। সবাইকে বলবো লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দিতে, লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিতে। শুরু হতে চলেছে কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু অতি দর্শক কিন্তু সেই জায়গায় কিন্তু ভর্তি, সেই জায়গায় দেখা যাক। অসংখ্য ধন্যবাদ কিন্তু সেই জায়গায় দেখানোর চেষ্টা। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 দর্শক কিন্তু অতি আগ্রহে কিন্তু তারা কিন্তু বসেছে এই ম্যাচটা উপভোগ করার জন্য, এই ম্যাচটা দেখার জন্য অতি আগ্রহে কিন্তু বসে আছে। সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ম্যাচটা শুধু ছাতাই আর ছাতা, মাথা দেখা যাচ্ছে না একটা কিন্তু শুরু হয়ে গেল কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 প্রথম শট কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি যে হাড্ডাহাড্ডি তুলনামূলক যে লড়াই সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। খানসাবাদ হাই স্কুলের কিন্তু অনুকূলে বল, থ্রোয়িং বল, সেই জায়গা থেকে আবার বাইরে, আবারও কিন্তু খানসাবাদ হাই স্কুল কিন্তু থ্রোয়িং বল। আবার খেলা ফিরছি, খেলা কিন্তু সবে শুরু হয়ে গেছে। হালকা কিন্তু একটা অ্যাটাকিং এ আসার চেষ্টাই ছিল কিন্তু খানসাবাদ হাই স্কুল। ব্যাক বল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। খানসাবাদের পাই বল, 5 নম্বর জার্সিধারীর পাই বল, বল কাড়াকাড়ির লক্ষ্যে এই জায়গায় সুন্দরবনে 12 নম্বর জার্সির পাই বল, বলটা রাখার চেষ্টা। ফাউল বল, এর পরের খেলা ধবলার লক্ষণ পরমেশ কিন্তু এখানে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু দারুণ একটা ফ্রি কিক, লম্বা রাখার চেষ্টা। 2 নম্বর জার্সি কিন্তু 2 নম্বর জার্সি কিন্তু দেখানোর চেষ্টা করলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু প্রথম গোল করে দেয়। প্রথম গোল কিন্তু সেই 2 নম্বর জার্সি, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের 2 নম্বর জার্সি কিন্তু সেই জায়গায় কিন্তু প্রথম গোলটা তারা তুলে আনে।
সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে কিন্তু প্রথম গোলটা কিন্তু তুলে আনে। স্টেডিয়াম ভর্তি দেখানোর চেষ্টা করবো, স্টেডিয়াম ভর্তি কিন্তু দেখানোর চেষ্টা করবো। সেই জায়গায় সুমন মান্ডি কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে প্রথম গোলটা কিন্তু তুলে নেয়। সুমন মান্ডি কিন্তু প্রথম গোলটা কিন্তু তুলে নেয়। গ্যালারি কিন্তু সেই আবার খানসাবাদ কিন্তু এক গোলে পিছিয়ে গেল। এখানে দেখা যাক খানসাবাদ সমতায় ফিরতে পারে কিনা। খানসাবাদ সমতায় কিনা, আবার শট শুরু। এই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সুমন হাসদা কিন্তু একটা দারুণ একটা গোল করলো। এই জায়গায় কিন্তু খানসাবাদ হাই স্কুল কিন্তু অনেক পিছিয়ে পড়লো। দেখা যাক কত মাঠদের খেলা কিন্তু সবে শুরু হয়ে গেছে। সেই জায়গায় দেখা যাক আমাদের কিন্তু দক্ষ রেফারি সাহেব রয়েছে ইন্দ্রজিৎ বাবু কিন্তু খেলাটা পরিচালনা করছে। এই জায়গায় কিন্তু ইন্দ্রজিৎ বাবু কিন্তু খেলাটা পরিচালনা করছে। দেখা যাক এই মুহূর্তে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু এক গোলে এগিয়ে গেল। পিছিয়ে পড়েছে খানসাবাদ হাই স্কুল, দ্বারা পেছনে পিছিয়ে পড়া থেকে কিভাবে সমতায় দলকে ফেরাতে পারে সেই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আবার শট খানসাবাদের না বাইরে সে জায়গায় এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আবার লম্বা ব্যাক শট, সেই জায়গায় খানসাবাদ কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় না ফাউল কিন্তু এখানে ফাউল খানসাবাদের পরিবর্তে কিন্তু একটা ফাউল দেখা যাক। এই ফাউল থেকে সুন্দর ফ্রি কিক থেকে কিন্তু খানসাবাদ হাই স্কুল গোলটা তুলে আনতে পারে কিনা, খানসাবাদ হাই স্কুল এই জায়গা থেকে গোলটা তুলতে পারে কিনা। কিন্তু হাড্ডাহাড্ডি তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি মেগা সেমিফাইনালের ম্যাচ। এই মুহূর্তে খেলা শুরু হতে কিন্তু সুন্দরবন জনকল্যাণ 2 নম্বর জার্সি কিন্তু সুমন কিন্তু সেই জায়গায় গোল করে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যায়। এই জায়গায় কিন্তু দারুণ একটা জায়গায় কিন্তু খানসাবাদ ফ্রি কিক পায়। সেই জায়গায় দেখা যাক খানসাবাদ হাই স্কুল 2 নম্বর জার্সি কিন্তু ফ্রি কিক নেওয়ার চেষ্টায় সেই জায়গায় গোল করতে পারে কিনা, খানসাবাদ হাই স্কুল তার দলকে সমতায় ফেরাতে পারে কিনা সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। ফ্রি কিক নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত সেই খানসাবাদ হাই স্কুলের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার। সবাইকে বলবো লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দেওয়ার জন্য। 2 নম্বর জার্সিধারী প্লেয়ার খানসাবাদ হাই স্কুল বাঁ পায়ে শট নেওয়ার চেষ্টা, দারুণ শট। এই জায়গায় কিন্তু গোল 2 নম্বর জার্সিধারী। গ্যালারিটা একটু দেখানোর চেষ্টা করবো এই জায়গায় 2 নম্বর জার্সিধারী এই জায়গায় দেখানোর চেষ্টা করবো। কিন্তু গ্যালারি ভর্তি, কাগজ ভর্তি, প্লেয়ারদের মধ্যে সমর্থক মধ্যে যে উচ্ছ্বাস, যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচটা কিন্তু মানতে হবে। এই জায়গায় দর্শকদের মধ্যে যে আলাদা একটা উচ্ছ্বাস। এই জায়গায় 1-1 গোলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। সেমিফাইনাল ম্যাচে সুন্দরবন 1 খানসাবাদ হাই স্কুল কিন্তু 1। খেলা কিন্তু জমে উঠেছে। প্রথম অর্ধের খেলায় দুটো গোল কিন্তু হয়ে গেল। এই মুহূর্তে দেখতে দেখতে সেই খানসাবাদ হাই স্কুলে কিন্তু 2 নম্বর জার্সি ফ্রি কিক থেকে দারুণ একটা গোল তুলে নেয় এবং সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে 2 নম্বর জার্সি কিন্তু প্রথম গোলটা সুন্দরবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু সমতায় বেড়ে খানসাবাদ হাই স্কুল সেই 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু এই জায়গায় দেখা যাক খেলা এগিয়ে চলেছে। প্রথম অর্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি করে শেয়ার দাও। এই জায়গায় খেলা আবারও শুরু, সেই জায়গায় এই জায়গায় 1-1 গোলে সুন্দরবন 1 খানসাবাদ হাই স্কুল কিন্তু 1। দারুণ একটা গোল করে সুন্দরবন জনকল্যাণ সংঘের বিদ্যানিকেতনের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সুমন হাসদা কিন্তু সেই জায়গায় দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম থাকে। কিন্তু অপর খানসাবাদ হাই স্কুল কিন্তু একটু সময় খেলা চলার পরে কিন্তু 2 নম্বর জার্সিধারী প্লেয়ার খানসাবাদ হাই স্কুলের দারুণ ফ্রি কিক থেকে দারুণ একটা গোল তোলে দলকে কিন্তু এই জায়গায় সমতা বেড়ে 1-1 গোলে কিন্তু এই মুহূর্তে খেলার সমতায়। দেখা যাক
খেলা কিন্তু প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় হাতের দিকে, প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষের দিকে। দেখা যাক প্রথমার্ধের খেলায় কে আরো লিড করতে পারে কিনা, সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। একশো 10 জন কিন্তু ওখানে লাইভে আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে বলবো লাইভটা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিতে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে। ছাতা এই জায়গায় কিন্তু আবারও কিন্তু এই জায়গায় কিন্তু কর্নারে যাওয়ার চেষ্টা, ছাতা ফুটিলে পকেটে যাবে। আবার থ্রোয়িং বল, দেখা যাক এগোনোর চেষ্টা কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তাদের কিন্তু বিপজ্জনক জায়গায় বল আছে না। থ্রোয়িং বল এই মুহূর্তে 1-1 গোলে কিন্তু না না ফোন সেই হিট হটে তো উঠে পড়েছে। এই জায়গায় কিন্তু 1-1 গোলে কিন্তু খেলা প্রথমার্ধের সেমিফাইনাল ম্যাচ, বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 সেমিফাইনাল ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু সুন্দরবন 1 খানসাবাদ হাই স্কুল 1। আবারও কিন্তু এগোনোর চেষ্টায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যালয় 3 নম্বর জার্সি না, এই জায়গায় ফলস। এই জায়গায় কিন্তু খানসাবাদ আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই 12 নম্বর জার্সি না, এই জায়গায় ক্লিয়ারেন্স করলো 2 নম্বর জার্সি। আবার সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতনের 12 নম্বর জার্সির পায়ে বল, লম্বা শট রাখার চেষ্টা 9 নম্বর জার্সির উদ্দেশ্যে। এই জায়গায় দেখা যাক গোল হয় কিনা, না অল্পের জন্য কিন্তু মিস হলো, অল্পের জন্য কিন্তু হয়তো গোলটা লবটা যদি ঠিকঠাক জায়গায় রাখতে পারতো, একটু যদি লবটা যদি ঠিকঠাক যদি করতো, সেই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ 1 গোলে কিন্তু আবার 2 গোলে কিন্তু আবার লিড নিয়ে নিত 1 গোলে। সেই জায়গায় খানসাবাদ হাই স্কুল কিন্তু এই জায়গায় ব্যাক শট বল 1-1 গোলে কিন্তু হাড্ডাহাড্ডি, তুলনামূলকভাবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক প্রথম সেমিফাইনাল ম্যাচ কোন দল জয়লাভ করে, সরাসরি কিন্তু ফাইনালে খেলার জন্য যোগ্যতা আবারও কিন্তু ব্যাক শট, সেই জায়গায় লম্বা শট কিক 3 নম্বর জার্সির উদ্দেশ্যে না, এই জায়গায় কিন্তু 9 নম্বর জার্সি কিন্তু 12 নম্বর জার্সির পায়ে বল, ক্লোজ রাখার চেষ্টায় সেই জায়গায় খানসাবাদে হাই স্কুল বিপজ্জনক জায়গায় বল। আবার 17 নম্বর জার্সির পায়ে বল, এই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 9 নম্বর জার্সি কিন্তু মাঠে লুটিয়ে পড়েছে। দেখা যাক কখন ওঠে মাঠ থেকে। এই মুহূর্তে বলে রাখি কিন্তু সুন্দরবন 1 খানসাবাদ 1 তুলনামূলকভাবে হাফ টিফিনের প্রায় শেষের দিকে কিন্তু খেলা, প্রথমার্ধের শেষের দিকে খেলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 1 খানসাবাদ হাই স্কুল কিন্তু 1। আপনারা দেখছেন সরাসরি শেখর ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন মেগা সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আবারও কিন্তু খেলা শুরু, বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 মেগা সেমিফাইনাল ম্যাচ 1-0 গোলে কিন্তু 2 দল কিন্তু এই মুহূর্তে কিন্তু সমতায়। দেখা যাক কোন দল কিন্তু একটা গোল করে তারা তাদের সমতা বাড়াতে পারে। 3 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু এই জায়গায় থ্রোয়িং বল, 12 নম্বর জার্সির পায়ের বল, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন না, এই জায়গায় কিন্তু বাইরে।
7 নম্বর পায় আবার কিন্তু 7 নম্বর যাওয়ার উদ্দেশ্যে। ছাড়েনি আবারও কিন্তু ফাউল বল কিন্তু এই জায়গায় রেফারি ইন্দ্রজিৎ রেফারি দক্ষ রেফারি কিন্তু দেখা যাক আবারও খেলা চালু। সেই জায়গায় লম্বা শট রাখার চেষ্টায় আবার আক্রমণে খান সাহেব এই জায়গায় কিন্তু ফাউল বল। দারুণ একটা জায়গা থেকে কিন্তু ফ্রি কিক পাওয়ার দারুণ একটা জায়গায় এই জায়গায় কিন্তু বারবার বিপজ্জনক জায়গা কিন্তু সুন্দর এই জায়গায় কিন্তু খান সাহেব হাই স্কুল কিন্তু দারুণ ফ্রি কিক থেকে কিন্তু তারা বল গোলে রাখতে কিন্তু সক্ষম। সেই জায়গায় দেখা যাক একটা ফ্রি কিক নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কের জন্য যাই হোক আবার কিন্তু দারুণ একটা সুন্দর বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক থেকে কিন্তু খানসাবাদ হাই স্কুল কিন্তু সেই জায়গা থেকে গোল করতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল দেখার বিষয়। এই মুহূর্তে কিন্তু প্রথম গোল কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকে গোল করেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং দারুণ একটা কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু তৃতীয় গোল কিন্তু করেছে খানসাবাদ হাই স্কুলে কিন্তু 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু ফ্রি কিক থেকে দারুণ একটা গোল করেছে। সেই জায়গা এখানে কিন্তু হলুদ কার্ড হবে। এই জায়গায় সেই 2 নম্বর জার্সি কিন্তু খানসাবাদ হাই স্কুলে কিন্তু 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু 2 নম্বর জার্সিধারী কিন্তু প্লেয়ার কিন্তু গোল করেছে দারুণ একটা ফ্রি কিক থেকে। দেখা যাক ফ্রি কিক শট কে নেয় সেই 2 নম্বর জার্সি কিন্তু আবার দ্বিতীয় ফ্রি কিকটা নেওয়ার জন্য কিন্তু আবার কিন্তু চলে এসেছে সেই 2 নম্বর জার্সি খানসাবাদ হাই স্কুলে কিন্তু 2 নম্বর জার্সি কিন্তু এই জায়গা থেকে সম জায়গা থেকে কিন্তু 2 নম্বর জার্সিধারী কিন্তু ফ্রি কিক বাঁ পায়ে মেরে কিন্তু গোল করেছিল, সমতায় দলকে ফিরেছিল। এবার দেখা যাক দ্বিতীয় একটা ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু খানসাবাদ হাই স্কুল। এই জায়গায় দেখা যাক দারুণ একটা বল আছে না অনেকটা ক্রস রাখার জন্য কিন্তু সেই জায়গায় বাইরে আবারও আবারও বল বাড়ানোর চেষ্টা খানসাবাদ হাই স্কুল সুন্দরবনের পায়ে বল না ফাউল বল কিন্তু এই জায়গায় রেফারি দক্ষ রেফারি কিন্তু ইন্দ্রজিৎ বাবু জানিয়ে দিলেন থ্রোয়িং বল কিন্তু এই জায়গায় গোল কিন্তু 1-1 গোলে প্রথম কিন্তু সুন্দরবন জনকল্যাণ 1 গোল করে, তারপর দ্বিতীয় কিন্তু খানসাবাদ হাই স্কুল কিন্তু গোল পরিশোধ করে। লাইভে এই মুহূর্তে কিন্তু 157 জন জয়েন আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করার জন্য, সবাইকে বলবো ঝটপট লাইভটা একটু শেয়ার করে দাও। বল দখলের লড়াই কিন্তু সুন্দরবন জনকল্যাণ 7 নম্বর জার্সি লম্বা রাখার চেষ্টা না 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু লম্বা রাখার চেষ্টা। এই জায়গায় হেড অন বল সুন্দরবনের পায়ে বল। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু 12 নম্বর জার্সি কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় সেই জায়গায় কিন্তু বলটা প্রতিহিত হলো। দর্শককে দেখানোর চেষ্টা করবো এই জায়গায় কিন্তু দর্শক উৎসাহিত আছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং
যে খানসাবাদ হাই স্কুলের যে হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য কিন্তু গ্যালারি কানায় কানায় ভর্তি এই জায়গায়। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা খানসাবাদ হাই স্কুল। 12 নম্বর জার্সি 9 নম্বর জার্সির উদ্দেশ্যে কিন্তু বল বাড়ানোর চেষ্টায় না, সেই জায়গায় 2 নম্বর জার্সি খানসাবাদ হাই স্কুলের পায় বল, 9 নম্বর জার্সি পায় না, সেই জায়গায় রিসিভটা হলো না। লম্বা ক্লিয়ারেন্স রাখার চেষ্টা, থ্রোয়িং বল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এই মুহূর্তে কিন্তু দারুণ একটা শট রাখার চেষ্টা, 1-1 খেলার ফলাফল কিন্তু সুন্দরবন 1 খানসাবাদ হাই স্কুল 1। আবার কিন্তু বিপজ্জনক জায়গায় বল, কিন্তু খানসাবাদের বিপজ্জনক জায়গা বল না, সেই জায়গায় ক্লিয়ারেন্স। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দাও, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু প্রথম 1 গোলে কিন্তু এগিয়ে যায়, কিন্তু সমতায় ফেলে দলকে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার খানসাবাদ হাই স্কুলের কিন্তু ফ্রি কিক থেকে দারুণ একটা গোল করার সৌজন্যে কিন্তু দল সমতায় ফিরে। দেখা যাক তুলনামূলকভাবে যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সুন্দরবন জনকল্যাণ ভার্সাস খানসাবাদ হাই স্কুল মেগা সেমিফাইনাল ম্যাচ, কিন্তু প্রথম সেমিফাইনাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই জায়গায়। এর পরের খেলা রয়েছে ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস কিন্তু লক্ষণ পরমেশ হাই স্কুল, ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু এর পরের খেলা দ্বিতীয় সেমিফাইনাল। সেই জায়গায় দেখা যাক আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ 10 নম্বরের পায়, কিন্তু তারা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই জায়গায় ক্লিয়ারেন্স। সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতনের 5 নম্বর জার্সির উদ্দেশ্যে বল রাখার চেষ্টা, সেই জায়গায় থ্রোয়িং বল। থ্রোয়িং বল কিন্তু এই জায়গায় কিন্তু ফাউল থ্রো রেফারি ইন্দ্রজিৎ দাস কিন্তু জানিয়ে দিয়েছে 5 নম্বর যাচ্ছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ এই মুহূর্তে কিন্তু 1-1 গোলে সুন্দরবন 1 খানসাবাদ হাই স্কুল কিন্তু 1। হাফ টিফিনের দিয়ে প্রথমার্ধের খেলা অ্যাডেড টাইম 2 মিনিট রেফারি ইন্দ্রজিৎ দাস মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন, দারুণ একটা শট রাখার ক্রস রাখার চেষ্টা কিন্তু 7 নম্বর যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ। ক্লিয়ারেন্স সেই জায়গায়, এই জায়গায় কিন্তু মাঠে এক বৃষ্টি, এই জায়গায় কিন্তু মাঠে কিন্তু বৃষ্টি এসে গেছে এই মুহূর্তে। আর দেখা যাক সুন্দরবন জনকল্যাণ সুন্দরবন 1 খানসাবাদ 1 অ্যাডেড টাইমে প্রথমার্ধের কিন্তু খেলা চলছে। দেখা যাক 1-1 গোলে কিন্তু
দুটো দল কিন্তু সমতায় আছে। দেখা যাক কোন স্কুল প্রথম গোল করে দ্বিতীয়ার্ধে গোল করে কিন্তু এগিয়ে নিয়ে যায় দলকে, এক গোলে লিড করে, সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। 11 নম্বর জার্সির পায় বল সুন্দরবন জনকল্যাণ, না লম্বা ক্লিয়ারেন্স রাখার চেষ্টা। এই জায়গায় কিন্তু খানসাবাদের এক প্লেয়ার কিন্তু মাঠে লুটিয়ে পড়েছে, সেই জায়গায় দেখা যাক, হয়তো হালকা চোটের জন্য কিন্তু মাঠে পড়েছে, না উঠে পড়েছে। এই জায়গায় আবারও খেলা শুরু হবে, সেই জায়গায় দর্শককে দেখানোর চেষ্টা করবো। বৃষ্টি কিন্তু এই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দর্শককে দেখানোর চেষ্টা করব। কয়েক হাজার হাজার দর্শক কিন্তু প্রিয় দলকে সাপোর্ট করার জন্য এই মাঠে উপস্থিত। এই জায়গায় কিন্তু বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা 1-0 গোলে কিন্তু এই মুহূর্তে কিন্তু দল সমতায় রয়েছে। 1-1 গোল সুন্দরবন 1, খানসাবাদ হাই স্কুল কিন্তু 1। দেখা যাক দ্বিতীয় অর্ধের খেলায় প্রথম কে গোল করে লিড এগিয়ে নিয়ে যেতে পারে। এই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সুমন কিন্তু দারুণ গোল করে কিন্তু এগিয়ে নিয়ে যায় দলকে। অপর প্রান্তে কিন্তু 2 নম্বর জার্সিধারী খানসাবাদের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু দারুণ একটা ফ্রি কিক থেকে কিন্তু দলকে কিন্তু সমতায় ফিরিয়ে আনে। দেখা যাক দ্বিতীয় অর্ধের খেলায় কে গোল করে এগিয়ে যেতে পারে। এর পরের খেলা রয়েছে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ। এই মুহূর্তে কিন্তু 2 নম্বর জার্সির কাছে কিন্তু দেখানোর চেষ্টা করব। 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু দারুণ একটা ফ্রিক, খানসাবাদের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সমতায় দলকে ফিরিয়ে আনে ফ্রি কিক থেকে। এই মুহূর্তে 2 নম্বর জার্সিদের যে খানসাবাদ হাই স্কুলকে যে সমতায় ফিরিয়ে আনতে ফ্রি কিক থেকে দারুণ একটা গোল করে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিনা শুভঙ্কর কিন্তু এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু পিছিয়ে থাকার পরেও কিন্তু ফ্রি কিক থেকে শুভঙ্কর 2 নম্বর জার্সি খানসাবাদের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার শুভঙ্কর কিন্তু দলকে সমতায় ফিরিয়ে আনে। অপর প্রান্তে কিন্তু রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের 2 নম্বর জার্সি সুমন মান্ডি কিন্তু প্রথম গোল করে কিন্তু সুমন মান্ডি প্রথমে কিন্তু গোল করে কিন্তু এগিয়ে নিয়ে যায় দলকে। মাঠে কিন্তু প্রচুর বৃষ্টি। সুমন মান্ডিকে কিন্তু এখানে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সুমন মান্ডি কিন্তু দলের ভারসাম্য কিন্তু বলার চেষ্টা করছে। দেখা যাক সুমন মান্ডি কিন্তু এই জায়গায় কিন্তু 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সুমন মান্ডি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে সুমন মান্ডি কিন্তু প্রথম গোল কিন্তু দারুণ একটা গোল করে সুমন মান্ডি 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কিন্তু সুমন মান্ডি সেই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে কিন্তু স্যার বোঝানোর চেষ্টা করছে, কোচ সাপোর্ট স্টাফ কিন্তু বোঝানোর চেষ্টা করছে। সেই জায়গায় দক্ষ সহকারী রেফারি রয়েছে কিন্তু বিশ্বজিৎ বাবুকে বলবো। বিশ্বজিৎ বাবু কেমন আছো? বৃষ্টি হচ্ছে? আচ্ছা, আর একজন কিন্তু আরেকটা দাদা রয়েছে শেখ সানোয়ারদা রয়েছে কিন্তু আর একজন সহকারী রেফারি মেন রেফারি রয়েছে কিন্তু ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।
যে খেলাটা বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফি যে পরিচালনা করছে, সেই জায়গায় ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে কিন্তু রেফারি যে মেন রেফারি রয়েছে ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে কথা বলে নেবো একটু। ইন্দ্রজিৎ বাবু এখানে কিন্তু ইন্দ্রজিৎ বাবু কিন্তু একটু পরেই কিন্তু আবার মাঠে পড়ে খেলবে, খেলানো শুরু করবে। ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবে ইন্দ্রজিৎ বাবু। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবু কেমন আছেন? আচ্ছা ম্যাচ শেষ করে কথা বলবেন জানিয়ে দিলেন ইন্দ্রজিৎ বাবু। দক্ষ রেফারি কিন্তু মেন রেফারি কিন্তু যে খেলাটা সুন্দরবন জনকল্যাণ এবং খানসাবাদ হাই স্কুলে যে হাই ভোল্টেজ ম্যাচটা কিন্তু ম্যাচ পরিচালনা করছেন কিন্তু সেই ইন্দ্রজিৎ দাস দক্ষ এবং সহকারী রয়েছেন কিন্তু সানোয়ার দা, এবং আর এক প্রান্তে কিন্তু সহকারী রেফারি রয়েছেন, আর এক জায়গায় আর একটা সহকারী রেফারি রয়েছেন বিশ্বজিৎ জানা, এবং সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এক। অপর প্রান্তে কিন্তু রয়েছে খানসাবাদ হাই স্কুল। এখানে কিন্তু দেখার একটাই বিষয়, দু দলের জার্সি, 2 নম্বর জার্সিধারী প্লেয়ার দু দল কিন্তু গোল করেছে। এই জায়গায় দর্শক কানায় কানায় কিন্তু ভর্তি, স্টেডিয়াম ভর্তি দর্শক, কিন্তু দর্শককে দেখানোর চেষ্টা করে প্রিয় দলকে খানসাবাদ না চৌরঙ্গি সেই জায়গায় প্রিয় দলকে সাপোর্ট করার জন্য প্রত্যেক স্কুল থেকে কিন্তু তারা এখানে নিজের প্রিয় দলকে কিন্তু সাপোর্ট করার জন্য কিন্তু মাঠে তারা এসছে। দেখা যাক কোন দল শেষ হাসিটা হাসতে পারে। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 সেই জায়গায় খানসাবাদ হাই স্কুল ভার্সেস কিন্তু যে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের যে হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু রয়েছে এই জায়গায়। 1-1 গোলে কিন্তু ম্যাচ কিন্তু ড্র। দ্বিতীয়ার্ধের খেলায় কোন দল প্রথম গোল করে কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু খেলাটা যখন শুরু হয় কিন্তু তখন প্রচুর রোদ ছিল, এখন একটু বৃষ্টির জন্য কিন্তু সবার একটু অসুবিধা হচ্ছে। এই জায়গায় একটু দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কোন স্কুল এর পরের খেলা? এই মুহূর্তে কিন্তু লক্ষণ প্রবেশ হাই স্কুলে কিন্তু পরবর্তী খেলা রয়েছে, কিন্তু তাদের দর্শক কিন্তু মাঠের মধ্যে রয়েছে তাদের প্রিয় দলের খেলা কিন্তু দেখার জন্য। বলতে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু আবার শুরু, প্রায় শুরু। খানসাবাদ স্কুলের কিন্তু সাপোর্ট স্টাফ এবং কোচ সাহেব রয়েছে কিন্তু রাকেশ বাবু বলার চেষ্টা করছে প্লেয়ারদের কিভাবে শেষ টিপসটা কিন্তু এই ম্যাচটা জিততে পারলেই কিন্তু সেমিফাইনালের টিকিটটা কিন্তু গ্রহণ করবে। 1 গোলে পিছিয়ে থেকে কিন্তু দারুণ একটা সমতায় ফিরেছে খানসাবাদ হাই স্কুল। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু। এই খেলা পরিচালনা করছে রেফারি এই খেলা পরিচালনা করছে কিন্তু দক্ষ রেফারি কিন্তু রয়েছেন ইন্দ্রজিৎ বাবু কিন্তু খেলাটা শুরু করার উদ্দেশ্যে এইবার সেই হুইসেল পড়ার সঙ্গে সুন্দরবন জনকল্যাণ লম্বা শট রাখার চেষ্টা খানসাবাদ হাই স্কুলে। সেই জায়গায় বল কিন্তু বেরোয়নি, এখন না বল বাইরে, ব্যাক বল। এই জায়গায় বৃষ্টি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় আবার লম্বা শট রাখার চেষ্টায় দশ নম্বর জার্সি না, এই জায়গায় কিন্তু ফাউল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। সেই ছাতা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, দর্শককে দেখানোর চেষ্টা করবো, ছাতা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। একটু অসুবিধা ছিল প্রিয় দলকে সাপোর্ট করার জন্য কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং খানসাবাদ হাই স্কুল কিন্তু তারা কিন্তু মাঠের মধ্যে তারা রয়েছে। এই জায়গায় প্রিয় দলের জিত দেখার জন্য আবার কিন্তু সূর্য দেবতা কিন্তু প্রকট হয়েছেন। বলতে আবারও খেলা শুরু। এই জায়গায় কিন্তু দারুণ একটা সেভ, এই জায়গা কিন্তু পেনাল্টি একটা আদায় করে নিল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এই জায়গায় কিন্তু পেনাল্টি শট রেফারি
ইন্দ্রজিৎ বাবু জানিয়ে দিলেন কিন্তু পেনাল্টি এই জায়গায় কিন্তু জানিয়ে দিলেন সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু একটা পেনাল্টি পেয়েছে সেই জায়গা থেকে। খানসাবাদের কিন্তু অঘটন ঘটেছে এই মুহূর্তে কিন্তু পেনাল্টি শুট আউট। দেখা যাক পেনাল্টি শুট আউট থেকে খানসাবাদ ভুল বললাম খানসাবাদ হাই স্কুল কিন্তু এই জায়গায় বলটা হাতে লাগার জন্য গোল বক্সের ভিতরে প্লেয়ারের হাতে লাগার জন্য কিন্তু পেনাল্টি শুট আউট, কিন্তু সেই পেনাল্টি শুট আউট নেওয়ার জন্য কিন্তু এসছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের যে 2 নম্বর গোলটা করেছিল সেই 2 নম্বর জার্সি সুমন হাসদা কিন্তু পেনাল্টি শুট আউটটা কিন্তু নেওয়ার জন্য বল বসাচ্ছে কিন্তু সুমন হাসদা কিন্তু বল বসিয়েছে। দেখা যাক না ভুল বললাম 5 নম্বর জার্সি সুমন নান্না সুন্দরবন জনকল্যাণ 5 নম্বর জার্সি কিন্তু বল বসিয়েছে এই মুহূর্তে পেনাল্টি মারার জন্য। দেখা যাক সেই জায়গায় গোল করতে পারে কিনা, কিন্তু গোল এই জায়গায় কিন্তু 5 নম্বর জার্সি ধারে কিন্তু গোল। দারুণ একটা সেলিব্রেশনের মাধ্যমে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এখানে কিন্তু 2 গোলে এগিয়ে গেল, 2-1 কিন্তু এগিয়ে গেল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এই জায়গায় কিন্তু কাগজের গুণে প্রিয় দলকে সমর্থন করে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। 5 নম্বর জার্সি কিন্তু পেনাল্টি থেকে কিন্তু দারুণ একটা শট করে কিন্তু গোল করলো। দেখা যাক খেলা কিন্তু জমে উঠছে দ্বিতীয়ার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথমের দিকে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু 1 গোলে কিন্তু এগিয়ে যায় তারা। দেখা যাক আবার সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। লম্বা শট রাখার চেষ্টা, গোলকিপার সময় মতো বুঝেছে, বাইরে এসে বলটা গ্রিপ করতে সক্ষম। বৃষ্টি ও রোদের জন্য একটু লাইভটা একটু অসুবিধা হচ্ছে, সেই জায়গায় সবাইয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। আবার সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন মাঠটা কিন্তু একটু স্লিপার হয়ে গেছে সেই জায়গায়। এই জায়গা কিন্তু ফাউল বল। 7 নম্বর জার্সিকে কিন্তু খানসাবাদের 7 নম্বর জার্সিকে কিন্তু এখানে হলুদ কার্ড দেখতে হতে পারে। আহত হয়ে কিন্তু মাঠে এখানে পড়েছে খানসাবাদের 7 নম্বর জার্সিকে কিন্তু এখানে রেফারি ইন্দ্রজিৎ বাবু কিন্তু হলুদ কার্ড দেখে জানিয়ে দিলেন এইভাবে কিন্তু ফাউল করলে কিন্তু হলুদ কার্ডই হবে, অন্যথা কিছুই হবে না। এই মুহূর্তে কিন্তু 2 গোলে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু পিছিয়ে পড়েছে কিন্তু খানসাবাদ হাই স্কুল। দেখা যাক তারা সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। এখানে কিন্তু রেফারি ইন্দ্রজিৎ বাবু কিন্তু জানিয়ে দিলেন হুইসেল পড়ার পরেও কিন্তু মারতে। সেই জায়গায় সেই 5 নম্বর জার্সি কিন্তু লম্বা শট রাখার চেষ্টা, এই জায়গায় বিপজ্জনক জায়গা কিন্তু হতে পারে। সুন্দরবন জনকল্যাণ কিন্তু আবারও একটা সুযোগ পেয়েছিল, তারা কিন্তু ব্যবধান আরো বাড়াতে চেয়েছিল, সেই জায়গায় কিন্তু সুন্দর একটা সুযোগ হাতছাড়া হলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের। অপর প্রান্তে রয়েছে খানসাবাদ হাই স্কুল, তারা কি সমতায় ফিরতে পারবে কিনা সেই জায়গায় কিন্তু দেখার বিষয়। খানসাবাদ হাই স্কুল কিন্তু সমতায় ফিরতে পারে কিনা। এর পরের খেলা রয়েছে ধবলার লক্ষণ পরমেশ ভার্সেস মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। সেপারে কিন্তু দেখা যাচ্ছে ধবলার লক্ষণ পরমেশ হাই স্কুল কিন্তু লাইন বরাবর কিন্তু তারা চলে আসছে। অপর সাইডে হয়তো মহেন্দ্রগঞ্জ হাই স্কুল কিন্তু তারা ড্রেস আপের জন্য রেডি হয়ে গেছে।
আবারও একটা কর্নার কিক। খানসাবাদ হাই স্কুল কিন্তু এখানে কিন্তু অনেকটা বিপজ্জনক জায়গায় বলটা যদি রাখতে পারে, বিপজ্জনক জায়গায় যদি বলটা রাখতে পারে কিন্তু সেই জায়গায় দুর্ঘটনা অঘটন ঘটলে কিন্তু খানসাবাদে ঘটতে পারে। সেই জায়গায় সুন্দরবন জনকল্যাণের কিন্তু ডিফেন্ড সব কিন্তু মাঝ মাঠে কিন্তু তারা এগিয়ে এসে গোল করার জন্য তারা কিন্তু দলের সমতা দলের কিন্তু ব্যবধান কিন্তু বাড়ানোর চেষ্টায় কিন্তু এই মুহূর্তে বল দখলের লড়াই। এই জায়গায় কিন্তু দারুণ একটা জায়গা থেকে কিন্তু আবার কর্নার কিক সুন্দরবন জন আবার কর্নার কিক সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। দেখা যাক বল দখলের লড়াই, এখানে কিন্তু ট্যাকেলের লড়াই হচ্ছে এখানে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আবারও ফাউল থ্রো। এই মুহূর্তে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু 2, খানসাবাদ 1। দেখা যাক খানসাবাদ সমতায় ফিরতে পারে কিনা। এক রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচ কিন্তু এক হাড্ডাহাড্ডি সেমিফাইনাল ম্যাচ। এই জায়গায় খানসাবাদ হাই স্কুল কিন্তু পিছিয়েছে 1 গোলে। দেখা যাক তারা সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। লম্বা শট রাখার চেষ্টায় খানসাবাদ হাই স্কুল। আবারও সুন্দরবন জনকল্যাণের পায়ে বল, সুন্দরবন চৌরঙ্গীর পায়ে বল। দেখা যাক বল নিয়ে এগিয়ে চলেছে কিন্তু বল নিয়ে এগিয়ে চলেছে খানসাবাদের সেন্টার না, বলটা একটা ডজে লম্বা সেন্টার রাখার চেষ্টা না, সেই জায়গায় কিন্তু ঠিক মতো যায়নি কিন্তু বলটা কিন্তু আবার প্রতিহিত হলো। সুন্দরবন 2, খানসাবাদ 1। দেখা যাক খানসাবাদ হাই স্কুল সমতায় ফিরতে পারে কিনা। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু প্রায় সময় কিন্তু গড়িয়ে চলেছে। সেই জায়গায় খানসাবাদ হাই স্কুল ভার্সাস দারুণ একটা বল রাখার চেষ্টা। এই জায়গায় কিন্তু বলটা হয়তো মিসপাস হয়ে যায়, বলটা রিসিভ করলে হয়তো আর বিপজ্জনক। সেই 9 নম্বর জার্সি সুন্দরবন জনকল্যাণ লম্বা ক্রস রাখার চেষ্টায় বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025 মেগা সেমিফাইনাল ম্যাচ সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন এবং খানসাবাদ হাই স্কুল। এই মুহূর্তে কিন্তু খানসাবাদ হাই স্কুল কিন্তু 1 গোলে পিছিয়ে আছে। দেখা যাক তারা আক্রমণে যাওয়ার চেষ্টা না। এই জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কোনো বাড়তি ঝুঁকি নেয়নি। তারা শুক্লা করলে এটি কিন্তু অসুবিধা। এই জায়গায় খানসাবাদ কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা না, রাখার চেষ্টা সেই জায়গায় অনেকটাই বাইরে। এর পরের খেলা রয়েছে কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ পরমেশ। ধবলার লক্ষণ পরমেশ কিন্তু একটা শক্তিশালী দল। খানসাবাদকে এখানে পৌঁছতে হয়েছে কিন্তু খানসাবাদ এই জায়গায় খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই জায়গায় রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠকে কিন্তু তারা হারিয়ে কিন্তু সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। অপর প্রান্তে সুন্দরবন কিন্তু কুমরম্বু হাই স্কুলকে হারিয়ে কিন্তু তারা খেলার যোগ্যতা অর্জন করেছে। এই মুহূর্তে সুন্দরবন জনকল্যাণ 2, খানসাবাদ 1। দেখা যাক খানসাবাদ হাই স্কুল সমতায় ফিরতে পারে কিনা। অভিষেক গিরি কিন্তু লাইভে জয়েন হয়েছে। অভিষেক গিরিকে অসংখ্য ধন্যবাদ। সবার নাম নিতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, এই জায়গায় কিন্তু অরুণ বাবুকে অসংখ্য ধন্যবাদ। সুব্রতদাকে অসংখ্য, মোজা ভাইকে অসংখ্য, অলোকেশ দা
রয়েছে, সুব্রতদা রয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। কিন্তু শেখর ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে কিন্তু 1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে, 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। খেলা কিন্তু গড়ে চলেছে দ্বিতীয় অর্ধে, কিন্তু খেলা গড়ে চলেছে সেই জায়গায় দ্বিতীয় অর্ধে কিন্তু প্রথমের দিকে কিন্তু সুন্দরবন কিন্তু তারা কিন্তু 1 গোলের কিন্তু ব্যবধান কিন্তু তারা বাড়িয়ে নেয়। এই জায়গায় কিন্তু ভালো একটা জায়গায় রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। খেলার কথা বলা যায় না, শেষ মিনিট, শেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু দল সমতায় ফিরতে পারে, ফুটবল খেলা বলা যেতে পারে না। সেই জায়গায় আবারও লম্বা শট রাখার চেষ্টা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এই মুহূর্তে 2-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আবার কিন্তু খানসাদ আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটা শট। এই জায়গায় কিন্তু একটা হয়তো একটা হাফ চান্স, একটা আক্রমণের কিন্তু জায়গা ছিল খানসাবাদ হাই স্কুলের কাছে। সেই জায়গায় খানসাবাদ হয়তো বলটা রিসিভ করে কিন্তু বলটা তুলে মারলে হয়তো বলে থাকতে পারতো, সেই জায়গায় না। খানসাবাদ হাই স্কুল এই জায়গায় অনেকটা গোল করলে সমতায় ফিরতে পারতো দল। দেখা যাক খেলার আবার শুরুয়ার্ধে কি হয়, দেখা যাক। এখানে কিন্তু 2-1 গোলে কিন্তু এগিয়ে আছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু এখানে কিন্তু এগিয়ে রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, কিন্তু এখানে এগিয়ে রয়েছে। দেবাশিস দা লাইভে এসছে, দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তপন দা লাইভে এসছে, তপন দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দরবন জনকল্যাণ ভার্সাস কিন্তু খানসাবাদ হাই স্কুলের যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু এখানে 2 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল, সেটা কিন্তু দেখার বিষয়। আবারও খেলা চালু, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় কিন্তু খানসাবাদ হাই স্কুল। 12 নম্বর জার্সি পায় বল। আবার কিন্তু একটা ফ্রি কিক খানসাবাদে, কিন্তু দর্শকের কিন্তু এখানে কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করব। দর্শক কিন্তু মাঠে কানায় কানায় ভর্তি। দেখা যাক প্রিয় দল গোল করতে পারে কিনা, তাদের কিন্তু উচ্ছ্বাস কিন্তু থাকবে। মাঠ ভর্তি দর্শক। এখানে দারুণ একটা জায়গায় কিন্তু ফ্রি কিক থেকে গোল তুলে আনতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল, সেই জায়গায় দলকে সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। খানসাবাদ কিন্তু হাই স্কুল এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক গোল করতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। খানসাবাদ হাই স্কুলে এই জায়গায় সমতায় ফিরতে পারে কিনা, সেই জায়গায় কিন্তু খানসাবাদ হাই স্কুল একটা দারুণ একটা বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক, সুন্দরবন জনকল্যাণের কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু বল। দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। অল্পের জন্য হয়তো বলটা ভালো একটা শট ছিল, কিন্তু অল্পের জন্য কিন্তু বাইরে চলে গেল। সেই জায়গায় কিন্তু বলটা কিন্তু জালে রাখলে হয়তো গোলই হতো। 1 নম্বর জার্সিধারী প্লেয়ার পরিবর্তন প্লেয়ার হিসেবে কিন্তু মাঠে নেমেছে, কিন্তু তার কিন্তু এ মাঠে কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিতে তার কিন্তু গোল রয়েছে এই জায়গায়। ফ্রি কিক থেকে কিন্তু গোল করেছে এই জায়গায়।
যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের খেলা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে ধবলা লক্ষণ পরবেশ হাই স্কুল ভার্সাস এর পরের খেলা রয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস কিন্তু ধবলার লক্ষণ পরবেশ হাই ভোল্টেজ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ একটা ম্যাচ রয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ পরবেশ। এর পরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু এর পরের কিন্তু শুরু হবে। সবাই শেখর ফেসবুক পেজে কিন্তু সবাই চোখ রাখতে হবে। দ্বিতীয় খেলাটা কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু তুলে ধরবো। দেখা যাক আবার গোল করতে পারে কিনা সুন্দরবন জনকল্যাণ। খানসাবাদের বিপজ্জনক জায়গায় এই জায়গায় কিন্তু দারুণ একটা ব্যাগ বলি রাখার চেষ্টায় কিন্তু আবার আক্রমণে যাওয়ার চেষ্টা সুন্দরবন জনকল্যাণ। এই জায়গায় কিন্তু বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা 8 নম্বর জার্সি ফাউল বল। রেফারি কিন্তু ইন্দ্রজিৎ বাবু জানিয়ে দিলেন ফাউল বল, থ্রোয়িং বল, ক্ষমা করবেন। এই জায়গায় কিন্তু 8 নম্বর জার্সিকে কিন্তু ইন্দ্রজিৎ বাবু কিন্তু সরাসরি হলুদ কার্ড দেখিয়ে দিলেন। দেখা যাক খানসাবাদ হাই স্কুল সমতায় ফিরতে পারে কিনা। এই মুহূর্তে কিন্তু এক গোলে পিছিয়ে আছে কিন্তু খানসাবাদ। আবার কিন্তু লম্বা রাখার চেষ্টা, গোলকিপার সময় মতো বুঝতে পেরে কিন্তু বাইরে বেরিয়েছে কিন্তু বলটা বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এখানে 21তম টুর্নামেন্ট। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভার্সাস খানসাবাদ হাই স্কুল সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে। এর পরবর্তী খেলা কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস কিন্তু ধবলার লক্ষণ পরমেশ। লাইন বরাবর সাদা জার্সি পরিহিত কিন্তু মহেন্দ্রগঞ্জ তারা চলে এসছে। আবার আক্রমণে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 9 নম্বর জার্সিধারী প্লেয়ার। এগিয়ে গেছে বলটি সাইডলাইন ক্রস করে বের করে দিয়েছে খানসাবাদ। এইভাবে থ্রোইন এসে ফ্রম বিদ্যানিকেতন। সেকেন্ড হাফের খেলা অনেকটা টাইম গড়িয়ে চলেছে। বল কারাগারি চলছে, দেখা যাক। আপাতত থ্রোইন শেষ মুহূর্তে চলে এসেছে। এক্সট্রা টাইম কিন্তু 3 মিনিট রয়েছে এই জায়গায়। ভালো লড়াই দিয়ে কত সুন্দর ফলাফল দুটো দলের মধ্যে আসতে পারে আমরা দেখবো। এই মুহূর্তে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ বিপজ্জনক জায়গায় কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন বল। গোলকিপার কিন্তু সময় মতো বুঝতে পেরে বাইরে এসে কিন্তু বলটা ধরে নেয় সুন্দরবন জনকল্যাণ। অপর দুটি টিমের পরে যে খেলা রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ ধবলার লক্ষণ পরমেশ ভার্সাস কিন্তু মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। তারা কিন্তু লাইন বরাবর কিন্তু এই মাঠের কাছে চলে এসছে। দেখা যাক হাই ভোল্টেজ ম্যাচ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ।
এর পরের ম্যাচটা কিন্তু আবারও লাইভের মাধ্যমে কিন্তু সবার সামনে কিন্তু তুলে ধরবো এই জায়গায়। 3 মিনিটের মধ্যেই কিন্তু 3 মিনিটের মধ্যে কিন্তু প্রথম ফাইনালিস্ট হিসেবে কিন্তু দল কিন্তু পেয়ে যাবে এই মাঠ বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি। কিন্তু প্রথম ফাইনালিস্ট হিসেবে কিন্তু 3 মিনিটের মধ্যেই কিন্তু একটা দলের নাম চলে আসবে এই জায়গায়। দেখা যাক, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 2, খানসাবাদ 1। এই মুহূর্তে এগিয়ে আছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। সমতায় ফিরতে পারে কিনা খানসাবাদ হাই স্কুল। কি ওঠে হ্যাঁ জল হবে কোনো চাপ নেই। মাত্র খুব কম সময়, 10 টাইমে খেলা চলছে। 30 দিন পরে ডিলেট হয়ে যায়, আমার তো রিস্ক দরকার নেই। আমার এই পাবো কি পাবো প্যাকেজ ছেড়ে দেবো। দেখে দিল রে বাড়ি, দেখা যাক খেলা জমে উঠেছে। এই মুহূর্তে কিন্তু এগিয়ে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 2, খানসাবাদ 1। খানসাবাদ সমতায় ফিরতে পারে কিনা। প্রায় দ্বিতীয় অর্ধের শেষের দিকে খেলা, যে জিতবে সরাসরি কিন্তু ফাইনালে প্রবেশ করবে এই জায়গায়। এর পরে রয়েছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলাট লক্ষণ পরমেশ হাই স্কুল। ধবলাট লক্ষণ এই জায়গায় সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কিন্তু জয়লাভ করে সরাসরি ফাইনালে। কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। ভাই, ফাইনালে গিয়ে কেমন লাগছে? ভালো লাগছে, অতদিন 2 মাস ধরে প্র্যাকটিস করার পর টিমটা আজ ফাইনালে উঠলো। আমাদেরও আনন্দ, সবার আনন্দ, দর্শকও সবাই আসছে। কনগ্রাচুলেশন ফাইনালের জন্য। ফাইনালে কিন্তু প্রথম ফাইনালিস্ট হিসেবে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। বিকাশ বাবুকে এই মুহূর্তে কিন্তু আপাতত জয়লাভ করলো, ফাইনালে উঠলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 2-1 গোলে খানসাবাদ হাই স্কুলকে পরাজিত করে তারা এবছরের বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠেছে। এখন সেকেন্ড সেমিফাইনাল শুরু হবে। মহেন্দ্রগঞ্জ ভার্সাস লক্ষণ পরমেশ। স্যার কেমন লাগছে স্যার ফাইনালে উঠে? চৌরঙ্গি হাই স্কুল কিন্তু বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ কিন্তু ফাইনালে প্রবেশ করলো। কেমন লাগছে স্যার এই জায়গায়? খুব ভালো। দর্শকদের উপরে বলবো, সবাই যেভাবে সাহায্য করেছে এবং খেলোয়াড়রা এই রোদের মধ্যে এত পরিশ্রম করে খেলার পরে ফাইনালে নিয়ে গেছে টিমটাকে। প্লেয়ারদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। আপনাদের সবাইকে, আপনারা যে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার ফাইনালের জন্য কিন্তু কনগ্রাচুলেশন থাকলো স্যার, ভালো করে খেলবেন। থ্যাংক ইউ। ঠিক আছে।